আমি আর আমার পাগলি ননদ চলে গেলাম একটা দরকারে একজনদের বাড়িতে। ওখান থেকে আসার পথে এই সুন্দর ফুল গাছটা দেখে দাঁড়িয়ে পড়লাম। কত সুন্দর লাগছে, তাই না? বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তারপর দেখি আমাদের বাড়ির ওখান দিয়ে যাচ্ছিল ফলালা কাকু। ফলালা কাকুকে দেখতে পেয়ে আমার ননদ ফলালা কাকুকে এদিকে আসার জন্য ডাকছিল, কারণ আমরা খাবো টেস্টি টেস্টি পেয়ারা মাখা, যেটা এই কাকুটা দারুণ বানায়। কাকুটার কাছে বিভিন্ন ফল ছিল, যেটা আমার ননদ আর শাশুড়ি দেখছিল কিনবে বলে, কিন্তু আমার তো ওই দিকে ফোকাস নেই। আমার একমাত্র ফোকাস আছে পেয়ারা মাখার দিকে। তারপর ফাইনালি পেয়ারাটা কাটার জন্য এখানে মেপে নিচ্ছিল, যেটা আমার শাশুড়ি বেছে দিচ্ছিল। এরপর আমার শাশুড়ি মা মোসাম্বি লেবু কিনবে বলে কাকুটাকে একটা লেবু কেটে দিতে বলল, চেক করার জন্য। দেখতে হবে না লেবুটা টক না মিষ্টি আছে, পয়সা দিয়ে কিনবো, একটু চেক তো করতে হবে, তাই না? তারপর চলে এলো সেই সোনার মতো মুহূর্ত, যেখানে পেয়ারা মাখাগুলো রেডি করছিল কেটে মাখাবে বলে। তারপর দেখছি এখানে পেয়ারা মাখাটা রেডি করছে মশলা দিয়ে। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু না, আগে ভালো করে তো মাখাতে হবে। মাখানো কমপ্লিট। তারপর বাড়ি থেকে একটা জায়গা নিয়ে গেলাম, কারণ অনেকটা পেয়ারা মাখা কিনেছিলাম, সেটা কাকুটার কাছে অত বড় জায়গা ছিল না। তারপর পেয়ারা মাখাটা নিয়ে চলে আসলাম বাড়ি। তারপর মজা করে আমরা সবাই খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। খুদা হাফেজ।